যে মুসলমানের একজন ইমামের নেতৃত্বে বাকি সবাই মুক্তাদি হয়ে সবাই সালাত আদায় করতেছে, নামাজ আদায় করতেছে। এই দৃশ্য দেখে উপস্থিত ইহুদি নাসারা যারা ছিল তারা সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো, যেই ধর্ম একজন নেতাকে এতভাবে ফলো করে, যে ধর্মে একজন নেতাকে এমন কঠিনভাবে অনুসরণ করে, যেই ধর্ম একজন নেতাকে সঠিকভাবে অনুসরণ করে, সেই ধর্ম কোনোদিন সন্ত্রাসের ধর্ম হতে পারে না, সেই ধর্ম কোনোদিন মানুষকে খারাপ পথের শিক্ষা দিতে পারে না। সুতরাং এটাই সঠিক শিক্ষা, এটাই সঠিক ধর্ম। উপস্থিত যারা ছিল ইহুদি নাসারা সবাই পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই যে দিনের একটা নীরব বিপ্লব, এটা যাতে বন্ধ করা যায়, এটা যাতে বন্ধ হয়ে যায়, আর এটার মূল উর্বর ভূমি হলো বাংলার জমিন, ঠিক না বেটি? বাংলাদেশে কাকরাইলের মাঠে গোটা দুনিয়া থেকে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীরা আসে। এখান থেকে তারা তাদের ঈমানের ব্যাটারিতে চার্জ দেয়, যে চার্জের আলোকে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়ে, গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ে, গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ে, গোটা বাংলাদেশে গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়ার কারণে মানুষ, আল্লাহ ভোলা মানুষ, পথ হারা মানুষ, বেনামাজি মানুষ, বেরোজগার মানুষ, তারা এরকম দিনের ছায়াতলে আসার সুযোগ পায়, ঠিক না বেঠি? এটা যাতে বন্ধ করা যায়, ওয়াসিফের মতো দালাল, ইরতেজার মতো দালাল, কি নূর জানোয়ার নাম ভাই, এই নূরের মতো দালাল, মিথ্যাচারের তো একটা সীমা থাকা দরকার। এই নূর মিডিয়ার সামনে এসে এমন কঠিন ভাবে মিথ্যাচার করেছে, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ তাআলার লানত। মিথ্যাচারের মধ্যে একটা সীমা থাকা দরকার। ইহুদি নাসারাও তার কাছে হার মেনে যাবে। প্রত্যেকটা সাক্ষাৎকারে, প্রত্যেকটা বক্তৃতায় মুসলমানদেরকে ভাগ ভাগ করার চক্রান্ত করেছে, প্রত্যেকটা বক্তৃতায় মিথ্যাচার করেছে, প্রত্যেকটা বক্তৃতায় মিথ্যা কথা বলেছে, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আসুন যারা টুঙ্গির ময়দানে একটা হেফজ বিভাগ আছে, হেফজখানা আছে, ওই হেফজ মাদ্রাসায় তালেবে ইলমরা লুকিয়ে ছিল, পালিয়েছিল। হক্কানি রব্বানি আলেম ওলামা তাদের উস্তাদ যারা ছিলেন, এই ছাত্রদেরকে জিম্মি করে তারা উস্তাদদেরকে এরকম আঘাতের পর আঘাত করেছে, জখমের পরে জখম করেছে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ টঙ্গীর ময়দানে অসহায় নিরস্ত্র আলেম উলামা তুলাবা তাবলীগের সাথীদের যত রক্ত ঝরেছে, এক ফোঁটা রক্ত আমরা বৃথা যেতে দেব না, ঠিক না বেঠি? সম্মানিত হাজিরিন, আপনাদের মাঝে আমি বলতেছিলাম এই তালেবে ইলমদের মর্যাদা, এই মাদ্রাসার গুরুত্ব কতটা। বিশ্বাস করেন, আল্লাহর আসমান আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন এই উলামাদের কারণে, এই তুলাবাদের কারণে। জমিন আল্লাহ তাআলা টিকিয়ে রেখেছেন উলামা তুলাবাদের কারণে, ইমানদারদের কারণে। যেদিন একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকবে না, সেদিন আল্লাহ তাআলা তার এই পৃথিবী আর রাখবেন না, পৃথিবীর পরিসমাপ্তি ঘটিয়ে দেবেন। তাই জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে, প্রত্যেককেই মাদ্রাসার বন্ধু হতে হবে। কারা কারা রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদের কি পরিমাণ ইজ্জত! ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দিলের মধ্যে কোরআনের কিছু অংশ নাই, তার দিলটা হলো উজাড় ঘরের মতো। কোন ঘর? আপনার বাড়ি মনে করেন চট্টগ্রাম, ঢাকায় এসেছেন ব্যবসা বাণিজ্য করার জন্য, কাঠের একটা ঘর রেখে এসেছেন, বাড়িতে 1 বছর পরে যে দেখবেন উই পোকা ঘুনি পোকা ঘরটা খেয়ে শেষ করে ফেলছে। বলেন না, ঠিক না বেটি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, মানে এই যে পাইতি মাদ্রাসায় যে সমস্ত ছেলেরা কোরআনের হাফেজ হচ্ছে, এই মাদ্রাসার মুহতামিম সাহেব অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাটাকে গুছিয়ে ফেলেছেন। বলেন না আলহামদুলিল্লাহ।
আসাতিজা ইকরাম অত্যন্ত যোগ্য, তারা অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসাটাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে নিয়ে গিয়েছেন। কোথায় 13 জন আর কোথায় 85 জন, আলহামদুলিল্লাহ মাদ্রাসা অনেক ভালো অবস্থানে আছে। এই মাদ্রাসার যে হাফেজ ছাত্ররা আছে তাদের কি পরিমাণ ইজ্জত আল্লাহ তাআলা দান করেছেন। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত হালাল হারামের কথা বলেছেন, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে অবশ্যই অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনের হাফেজ কি একা একা জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তার পরিবার পরিজনদের মধ্য থেকে এমন 10 জনকে সুপারিশ করে এই কোরআনের হাফেজ জান্নাতে নিয়ে যাবে যাদের হাতে জাহান্নামের টিকিট পৌঁছে গিয়েছিল। যারা জাহান্নামের আসামি হয়ে গিয়েছিল, যাদের হাতে জাহান্নামের টিকিট, এমন 10 জনকে সে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুধু কি তাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভাইরা আমার, আপনার একটা ছেলে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, কত কষ্ট কত শ্রম এই ডাক্তার হওয়ার পিছনে ব্যয় করেছে, ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে ব্যয় করেছে, ব্যারিস্টার হওয়ার পিছনে ব্যয় করেছে। কিন্তু আল্লাহর কসম করে বলি, যদি সেটা দ্বীনের জন্য না হয়, একটা নেকিও তার আমল নামায় জমা হয় নাই, আপনার আমল নামায় জমা হয় নাই। কিন্তু আপনি যেই ছেলেকে, আপনি যেই মেয়েকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই পাইটি মাদ্রাসার মতো মাদ্রাসায় আপনি ভর্তি করিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আপনি যখনই নিয়ত করছেন তখন থেকে আপনার আমল নামায় নেকি জমা হতে শুরু করেছে। বলেন না সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, শুধু কি তাই, শুধু কি তাই, আপনার ছেলে যখন কোরআনের হাফেজ হবে, আপনার মেয়ে যখন কোরআনের হাফেজা হবে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাফেজে কোরআনের মা বাবাকে, কোরআনে হামেলে কোরআনের মা বাবাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাশরের ময়দানে আল্লাহ পাক তাদের মাথায় এমন একটা নূরের টুপি পরাই দিবেন যা দুনিয়ার সূর্যের আলো থেকে বেশি আলোকিত হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যারা আছি, এখানে আমরা যারা উপস্থিত আছি, আমরা কে কে চাই, আমরা কে কে চাই আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। ভাই, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, 3 শ্রেণীর মানুষের দ্বারা আল্লাহ তাআলা তার কোরআনের হেফাজত করবেন। এর মধ্যে 1 নম্বর বলেছিলাম উস্তাদদের দ্বারা এই মাদ্রাসা সহ গোটা বাংলাদেশে যত মাদ্রাসা আছে, এই মাদ্রাসার উস্তাদরা কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ মেহনত করে আপনারা কল্পনা করতে পারবেন না। একজন হেফজখানার উস্তাদ, একজন হেফজখানার উস্তাদ 24 ঘন্টা ডিউটি করে। বাংলাদেশে এমন কোনো অফিস নাই, এমন কোনো আদালত নাই, এমন কোনো জায়গা নাই, এমন কোনো চাকরি স্থল নাই যেখানে 24 ঘন্টা কেউ ডিউটি পালন করে। কিন্তু একজন হাফেজে কোরআনের উস্তাদ 24 ঘন্টা মাদ্রাসায় ডিউটি পালন করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা হেফাজত করবেন না। 1 নম্বর আল্লাহ তাআলা উস্তাদদের দ্বারা তার কোরআনের হেফাজত করবেন। 2 নম্বর এই মাদ্রাসার ছাত্রদের, তালেবে ইলমদের ওসিলা আল্লাহ তাআলা তার কোরআনের হেফাজত করবেন। 3 নম্বর হলো আপনারা যারা গার্ডিয়ান, আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের দ্বারা কোরআনের হেফাজত করবেন। তাই 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 ওয়াসিফগণদেরকে দায়িত্বহীন কণ্ঠে আমি বলে দিতে চাই, ওয়াসিফগণদেরকে আমি, নূরগণদেরকে, ইরতিজাগণদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই, টঙ্গীর ময়দানে তালেবে ইলমদের শরীর থেকে রক্ত ঝরিয়ে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না, আল্লাহর কোরআনের শিক্ষাকে বন্ধ করা যাবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা যেই বাতি জ্বালাতে চান দুনিয়ার কারো রাম বাম নাস্তিক মুরতাদ কারো ক্ষমতা নাই আল্লাহর কোরআনের বাতিকে নিভিয়ে দেয়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহ তার কোরআনের বাতিকে বাংলাদেশে প্রজ্বলিত করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ছেলেরা কোরআনে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার মক্কা মদিনার মতো স্থান থেকে, মিশরের মতো স্থান থেকে, লিবিয়ার মতো স্থান থেকে ছিনিয়ে নিয়ে আসতেছে। বাংলাদেশের ক্রিকেট টিম বারবার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, ফুটবল বাছাই করে অংশগ্রহণ করেছে, ভালো কোনো একটা পুরস্কার আনতে পারে নাই, আজ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারে নাই। কিন্তু কোরআনের হাফেজরা পৃথিবীর এমন কোন দেশ প্রতিযোগিতা হয়েছে বাংলাদেশের ছেলেরা অংশগ্রহণ করেছে 1 2 3 স্থান ছিনিয়ে আনে নাই, এমন প্রতিযোগিতা খুব কম হয়েছে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন।